মিচকে, এই তোর আসার সময় হলো। আমার জমিটা কখন তুই চাষ করে দিবি বলতো? কখন আমি বীজ বপন করব? আরে আরে কিংকং দাদা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই তো এসে পড়েছি, এখনই জমি চাষ করে দিচ্ছি। কিংকং দাদা, চাষ করে দিয়েছি, এবার টাকাটা মিটিয়ে দাও, আমি চলে যাই। আরে তোকে এখন আমি টাকা দিতে পারবো না। জমির সার কিনতে হবে, বীজ কিনতে হবে। যা যা, পরে টাকা দিব। না না দাদা, এমন করো না। টাকাটা আমার খুব দরকার। ট্রাক্টরের ভাড়া মেটাতে হবে, আবার সংসার খরচও চালাতে হবে। শোন, আমি যখন বলেছি তখন পরেই দিব। তোর ওসব কাহিনী শুনে লাভ নেই। যা যা, চলে যা। এই ফিসকে, এই নে তোর ট্রাক্টর, গ্যারেজে দিয়ে গেলাম। শুধু কি ট্রাক্টর ফেরত দিলে হবে? ভাড়া কে দিবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম এই ট্রাক্টর দিয়ে যা রোজগার হবে তার 50-50 ভাগ আমার। আর বলিস না ফিসকে, তোর গ্যারেজ থেকে ট্রাক্টর তো নিয়ে গিয়েছিলাম, জমিও চাষ করেছি, কিন্তু জমি চাষ করার পর আমাকে আর টাকা দেয়নি, টাকা বাকি রেখেছে। এসব বললে কি চলবে? তোকে ট্রাক্টর ভাড়া দিয়ে তো তাহলে আমার ব্যবসা চলবে না। শোন, তুই আর কাল থেকে আমার গ্যারেজে ট্রাক্টর ভাড়া নিতে আসবি না। না না, এমন বলিস না ফিসকে, তাহলে আমি কি কাজ করব? পরিবার নিয়ে যে আমাকে না খেয়ে থাকতে হবে। এই যা তো যা, তুই না খেয়ে থাকবি নাকি খেয়ে থাকবি সেটা আমার দেখার বিষয় না। যা, চলে যা। বাবা কখন খাবার নিয়ে আসবে? বলো না মা, মা কথা বলো না। মারে, আজকেও তোকে না খেয়ে থাকতে হবে রে মা। তোর এই অভাগা বাপ কোনো খাবার আনতে পারেনি। ওগো, এভাবে আর কতদিন চলবে গো বলো তো? না খেয়ে থাকতে থাকতে এবার তো শুকিয়ে মরে যাব। বউ, আমি ভাবছি নদীর ওই পারের বনে যাব, গিয়ে কাজ করব। এই বনে তো কোনো কাজই পাচ্ছি না বউ। যা ইচ্ছে করো গো, তবু আমাদের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করো। টুম্পার মুখের দিকে তো আর তাকাতেই পাচ্ছি নে গো, তাকাতেই পাচ্ছি নে। এবার রোজগার করে তবেই বাড়িতে ফিরবো বউ, বিদায়। হে দয়াল, ভাগ্য নির্ধারণের জন্য এই বন ছেড়ে নদীর ওই পারের বনে যাচ্ছি। রোজগার না করে আর বাড়িতে ফিরবো না। আরে আরে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? হঠাৎ করে ঝড় বৃষ্টি কোথা থেকে এলো? নৌকা তো দেখছি আর নিয়ন্ত্রণে রাখতে পারছি না। দয়াল রক্ষা করো, দয়াল রক্ষা করো, রক্ষা করো। আরে আরে, এ আমি কোন বনে এসে পড়লাম গো? এই বনে তো আসার কথা ছিল না। কেউ কি আছো? কেউ কি বলতে পারো এই বনের নাম কি? কেউ কি আশেপাশে আছো? আরে আরে, এমন গহীন বনে কারো যেন কান্নার আওয়াজ শুনছি। কে কাঁদছে? ওই তো, ওই দিক থেকেই তো কান্নার শব্দ আসছে। যাই তো গিয়ে দেখি তো। আমি কি আমার রাজ্যে কখনোই যেতে পারবো না? কতদিন আর এভাবে বন্দি থাকবো? আমাকে কি কেউ উদ্ধার করতে পারবে না? এ কি, এটা তো একটা জলপরি। এই বনের গহীন জঙ্গলে জলপরীকে এভাবে কে বন্দি করেছে? আহা, তাকে দেখে কি অসহায় লাগছে গো। যাই, তার কাছে যাই, দেখি যদি কোনো সাহায্য করতে পারি কিনা। জলপরি, ও জলপরি, তুমি কাঁদছো কেন গো?
আর তোমাকে কেই বা এখানে বন্দি করে রেখেছে? বলো বলো আমাকে। এ কি? এ তো একজন সাধারণ শিয়াল। হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? তুমি এক্ষুনি চলে যাও। এটা একটা মায়াবী বন। এই বনের ওই গুহায় একটা ডাইনি বাস করে। তোমাকে ওই ডাইনি দেখতে পেলে একদম মেরে ফেলবে। জলপুরি, আমার নাম মিসকে। অভাবের তাড়নায় অন্য বনে কাজের খোঁজে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে এই বনে আমি এসেছি। এসেই যখন পড়েছো, তাহলে এখন পালিয়ে যাও। আর দেরি করো না, নয়তো যে তোমাকেও আমার মতো বন্দি করে রাখবে। কিন্তু আগে বলো তো, তোমাকে কেন বন্দি করে রেখেছে এখানে? ওই ডাইনি আমার লেজ কেটে নিয়ে তন্ত্র মন্ত্র সাধনা করে অমর হয়ে যাবে, সেজন্যই আমাকে বন্দি করে রেখেছে। আজ রাতে আমার লেজ কাটার জন্য ওই গুহা থেকে বের হবে। এ তো ভারী অন্যায়। তোমাকে এখান থেকে মুক্তি করার কি কোনো পথ নেই? আছে, এখান থেকে কিছু দূরে একটা তলোয়ার ধরা গাছ আছে। সেই গাছ থেকে তলোয়ার পেরে এনে যদি ওই ডাইনিকে হত্যা করা হয়, তাহলে একুরিয়াম আপনা আপনি ভেঙে যাবে আর আমি মুক্তি পাবো। কিন্তু কে করবে ওই ডাইনিকে হত্যা? আমি করব জলপুরি, আমি তোমাকে মুক্ত করব। আমি এক্ষুনি তলোয়ার নেওয়ার জন্য ওই তলোয়ার গাছের কাছে যাব। মিচকে, শোনো শোনো বলছি, মিচকে। এই তো তলোয়ার গাছ। যাই, তাড়াতাড়ি গাছ থেকে তলোয়ার পেরে নেই। এদিকে তো আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে আরে, ছেড়ে দে ছেড়ে দে। এই কে রে তুই? আমার গাছ থেকে তলোয়ার পারতে এসেছিস? তোকে আমি কঠিন শাস্তি দিব। গাছ, আমার উপর দয়া করো। তোমার তলোয়ার আমার খুব দরকার। এক খারাপ মায়াবী ডাইনিকে মারতে হবে। দয়া করো গাছ, আমার উপর দয়া করো। ও, তুই তাহলে ভালো কাজ করার উদ্দেশ্যে আমার গাছের তলোয়ার নিতে এসেছিস? ঠিক আছে, তবে পেরে নে তলোয়ার। কিন্তু সাবধান, যে উদ্দেশ্যে তলোয়ার নিতে এসেছিস ওই উদ্দেশ্য পূরণ না করে অন্য কাজ করলে কিন্তু তোর বিপদ হবে। না না গাছ, আমি অন্য কোনো কাজ করব না। আমি তোমার গাছ থেকে তলোয়ার পেরে নিয়ে যাচ্ছি। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। খবরদার আমার কাছে আসবি না ডাইনি। তোর অসৎ উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। অসৎ উদ্দেশ্য তো পূরণ করতেই হবে, নয়তো পৃথিবীর সব বনে কবজা করব কি করে? আমি অমরত্ব লাভ করব, সর্বোচ্চ শক্তির অধিকারী হব। খবরদার ডাইনি, জলপুরীর দিকে এক পাও বাড়াবি না। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে তাকে, ছেড়ে দে। আমার বনে সাধারণ শিয়াল, বাহ, ভালোই হয়েছে। তোকেও আমি বন্দি করব। এরপর তোকে মেরে তোর হাড় দিয়ে তন্ত্র সাধনা করব। খামোশ, যা বলেছিস সেই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না। আয় আমার সাথে যুদ্ধ কর। কে কাকে মারবে তা না হয় পরে দেখা যাবে। আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মারছিস তুই? আচ্ছা ঠিক আছে, আয় যুদ্ধ কর। আরে রে রে রে, মায়াবী ডাইনি, তোকে ছাড়বো না রে। আরে রে
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি দম বন্ধ হয়ে মারা যাব। না না জলপরি, তোমার কিচ্ছু হবে না। তোমার নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আমি করব। এখনই আমি তোমাকে নদীতে নিয়ে যাব। প্রাণে বাঁচলাম। আর একটু হলেই বুঝি দমটা আমার চলে যেত। তোমার এই সাহায্যের কথা আমি কোনোদিন ভুলবো না। মিচকে, আমিও তোমাকে সাহায্য করতে চাই। বলো, তুমি আমার কাছে থেকে কি চাও? আমি কিছু চাই না জলপরি, শুধু একটা নৌকা চাই। জানো, আমার খুব অভাবের সংসার। কাজ খুঁজতে অন্য বনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ঝড়ের কবলে পড়ে নৌকা ভেঙে এই বনে এসেছি। নৌকা না হলে যে আমি এই বন থেকে যেতে পারবো না। এই ব্যাপার, তোমাকে আর কাজ খুঁজতে অন্য বনে যেতে হবে না, সোজা বাড়িতে যাবে। এই নাও মিচকে স্বর্ণমুদ্রার খরা। এই খরার স্বর্ণমুদ্রা সারা জীবন বসে খেলেও শেষ হবে না। আর তোমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য আমার এক ময়ূর পক্ষী নৌকা দিচ্ছি, যেটা ঝড়ের কবলে পড়লেও ডুববে না, আবার দানব মাছ আক্রমণ করলেও ভাঙবে না। জলপরি, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমাকে এত কিছু দিয়ে সাহায্য করলে, এই সাহায্যের ঋণ আমি কি করে শোধ করব? তুমি তো আমার কাছে ঋণী নও, বরং আমি তোমার কাছে ঋণী। যাও যাও, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তোমার স্ত্রী সন্তান হয়তোবা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে জলপরি, বিদায় তাহলে। ইস, কতদিন পর নিজের বনের মাটিতে পা ফেললাম। যাই, এবার নিজের বাড়িতে ফিরে যাই। বউ আর টুম্পা বুঝি আমার পথ চেয়ে বসে আছে। বাবা, বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। কি গো, তোমার হাতে স্বর্ণমুদ্রার ঘড়া? এই ঘড়া তুমি কোথায় পেলে গো? সব সাহায্যকারী জলপরীর দান গো বউ, সব সাহায্যকারী জলপরীর দান। আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা এবার খুব ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবো। চলো বউ, ঘরে চলো, সবটা বলছি তোমাকে। টুম্পা, আয় মা। হ্যাঁ গো, হ্যাঁ, চলো ঘরে চলো। ইরি মাইরি, কি শুরু করেছিস তুই?